সরিষা শাক খেতে কার না ভালো লাগে আসলে। আজ রাই শাক শুনে আমি ভাবছিলাম যে এটা কেমন শাক হবে। অ্যাকচুয়ালি এটা যে সরিষা শাকই সেটা আসলে বুঝতে পারিনি। তো সরিষা শাকটা আমার খুবই পছন্দ, দেশে থাকতে আমি খেয়েছি। সরিষা শাকটা যেমন পছন্দ, এটা দিয়ে বড়া করলেও তেমন ভালো লাগে। সরিষা ফুলের বড়াও যেরকম মজা, শাকের বড়াটাও সেরকম মজা হয়। তো আজ করলাম শাকটা, আসলে ফ্রেশলি তোলা হয়েছে, আজ সকালে ওর বাবা তুলেছে। তো যে আসলে এটাতে সময় দেয় তার কাছে একটা পাতা হলো সেটা অন্যরকম আনন্দের। সো আলহামদুলিল্লাহ অল্প সময়ে আমাদের 2 ধরনের শাক হয়েছে। আজ সে কিছু তুলেছিল, ফ্রেশ ফ্রেশ তুলে রেখে দিয়েছিল। আমার শরীরটা একটু ভালো ছিল না, তাই দুপুরে করা হয়নি, এখন উঠে একটু করে ফেলতে চাচ্ছিলাম। তো প্রথমে শাকগুলো আমি ধুয়ে সুন্দর করে বেছে নিলাম। তারপরে যে যেভাবে কেটে নিতে পারেন, কুচি কুচি করে কাটা দিয়ে হচ্ছে কথা, সেটা ছুরি, কাঁচি, দা যেভাবে দিয়ে করতে চান, যত কুচি কুচি করে কাটবেন তত ভালো হবে। আর শাক যেহেতু খুব অল্প পরিমাণ হয়ে যায়, মিলিয়ে একদম অল্প হয়ে যায়। তো মোটামুটি অনেকটুকু শাক নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন সুন্দর করে ধুয়ে প্রথমে গুঁড়োগুলো থেকে ছিঁড়ে নিয়েছি। তারপর সুন্দর করে ছোট 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 করে কুচি করে নিয়েছি। আসলে আমি খুব বেশি ছোট করতে পারি না, যেরকম করেছি এটাতেই আলহামদুলিল্লাহ, কারণ এটা আসলে মিলিয়ে যাবে। তো এটা খুব ছোট করার খুব একটা দরকার নেই, কিন্তু এরকম করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর ডাটাগুলো, কচি অংশগুলো রেখে দিয়েছি, যেগুলো ইজিলি খাওয়া যায়, শক্তটা না। তো ধুয়ে নেওয়ার পর অ্যাজ ইউজুয়াল শাক আমরা সবাই রান্না করতে জানি, পানি ঝরিয়ে তারপর সুন্দর করে প্রথমে একটু লবণ দিয়ে ঢেকে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। অল্প আঁচে 5 মিনিটের মতো ঢেকে দেবেন। তো 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখবেন যে আসলে এটা সুন্দর মিলিয়ে প্রায় 80% হয়ে গিয়েছে, 100% যদি ধরেন। তো আর 4-5 মিনিট মোটামুটি রান্না করতে হবে। তারপর হচ্ছে আমি মাঝখান থেকে সরিয়ে দিয়ে মাঝখানে জায়গাটা ফাঁকা করে দিয়েছি। দেওয়ার পর এখানে এখানে হচ্ছে রসুন আর পেঁয়াজ দিয়ে একটু তেলে ভাজি করে নিয়েছি। আর কাঁচামরিচ, শুকনো মরিচ দুটোই দিয়েছিলাম। তো যার মরিচ যেভাবে পছন্দ, যার ঝাল খেতে যেটুকু পছন্দ সেভাবে দেবেন। তো সুন্দর করে মাঝখানে জায়গাটা খালি করে সেখানে আমি আসলে পেঁয়াজ আর রসুন দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর কিছু কাঁচামরিচ দিয়েছি, যেহেতু আমার বাচ্চারাও খাবে, তো তাদেরকে খাওয়াতে চেষ্টা করব শাকটা। তো এই জন্য আসলে কাঁচামরিচটা মাঝখান দিয়ে ফালি করে দিই না আমি। খুব বেশি হলে কাঁচামরিচ দিই এইটুকুই, আর বেশিরভাগ সময় আমি মরিচ ইউজ করি না। তো শাক যেহেতু এটা কাঁচামরিচটা অন্যরকম ভালো লাগে, তো 2টো কাঁচামরিচ দিয়েছি আমি। শেষে শুকনো মরিচে রেখেছি, ভাজা শুকনো মরিচ, এটা আমরা আসলে আলাদা করে ভেঙে খাবো। তো দেখতেই পাচ্ছেন তেলটায় পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি আমি। তো অল্প একটু ভাজা ভাজা করে, খুব বেশি ভাজা ভাজা না, অল্প একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর তাতে শাকটা আবার মিশিয়ে দিয়েছি। তারপর আর ঢাকা যাবে না, তারপর হচ্ছে 4-5 মিনিট রান্না করলেই এটা রেডি। তো তেল দিয়েছিলাম, তেলে পেঁয়াজ রসুন অবশ্যই। তো এই তো শাকটা রেডি হয়ে গিয়েছে আমার, খুবই ইজি। এটা গরম ভাত দিয়ে খেতে খুবই মজা, খুবই মজা। তো যে কোনো শাকই কিন্তু গরম ভাত দিয়ে খেতে অনেক বেশি মজা। আর সরিষা শাকটার